যারা কুয়েতে ড্রাইভিং বিষয়ে আসতে চাচ্ছেন তারা তো জানেন যে এখানে আসার পরে আপনাদের ড্রাইভিং লাইসেন্সের জন্য দুইটা পরীক্ষা দেওয়া লাগবে, একটা হচ্ছে টিক পরীক্ষা আর একটা হচ্ছে ড্রাইভিং টেস্ট পরীক্ষা। তো এই টিকগুলো আপনারা কোথায় পাবেন চলুন আপনাদের দেখিয়ে দেই। তো এর জন্য যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। তো এরপর এখানে সার্চে দিব কিউএমসি। তো দেখুন কিউএমসি বলে সার্চ দেওয়ার পরে প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে কিউএমসি টেস্ট, এটার উপরে একটা ক্লিক করবেন। তো এরপরে দেখুন এখানে 4টা অপশন রয়েছে, একটা হচ্ছে মোটর সাইকেল, একটা হচ্ছে প্রাইভেট, একটা হচ্ছে পাবলিক, একটা হচ্ছে কনস্ট্রাকশন। তো যারা মোটর সাইকেলের জন্য পরীক্ষা দিবেন তারা মোটর সাইকেলের উপরে ক্লিক করবেন, যারা প্রাইভেট কারের জন্য পরীক্ষা দিবেন তারা প্রাইভেটের উপরে ক্লিক করবেন, যারা বাস বা ট্রাকের জন্য পরীক্ষা দিবেন তারা পাবলিকের উপরে ক্লিক করবেন, আর যারা রাস্তাঘাট মেরামত করার জন্য যে যানবাহনগুলো ব্যবহার করা হয় ওইটার জন্য যারা পরীক্ষা দিবেন তারা কনস্ট্রাকশনের উপরে ক্লিক করবেন। তো আমি একটা দেখাই, প্রাইভেটের উপরে ক্লিক করি। তবে প্রশ্নগুলো কিন্তু সেম, মোটরসাইকেল, প্রাইভেট, পাবলিক এবং কনস্ট্রাকশনের যে প্রশ্নগুলো রয়েছে সেমই, তবে দুই একটা ভিন্ন হবে, কারণ মোটরসাইকেল এবং প্রাইভেট কার তো এক না। তো দুই একটা ভিন্ন হবে, বাকিগুলো সেম। তো দেখুন এখানে আমাদের টিকগুলো চলে এসেছে। এখানে টোটাল টিক রয়েছে 20টা। তো ওখানেও আপনাদের 20টা টিক দিবে। এই 20টা টিকের ভেতরে আপনাকে 17 মার্ক তুলতে হবে। আপনি যদি 17টা টিক সঠিক করেন তাহলে আপনি পাস করবেন। আর যদি আপনার 16টা টিক হয় তাহলে আপনি ফেল করবেন। তাই এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর আপনি যদি টিক পরীক্ষায় ফেল করেন তাহলে কিন্তু আপনি ওই দিন ড্রাইভিং টেস্ট পরীক্ষা দিতে পারবেন না। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে দেখুন টিকগুলো রয়েছে ইংরেজিতে, ওখানেও টিকগুলো থাকবে ইংরেজিতে এবং আরবিতে। তো আপনি যদি ইংলিশ জানেন তাহলে ইংলিশ সিলেক্ট করে নেবেন, আপনি যদি আরবি জানেন তাহলে আরবি সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে চাইলে কিন্তু আপনারা এই টিকগুলো বাংলায় পড়তে পারেন। তো বাংলায় কিভাবে পড়বেন? তো এর জন্য উপরে যে তীর চিহ্ন রয়েছে এইটার উপরে ক্লিক করবেন। এরপরে নিচ থেকে 4 নম্বরের যে ট্রান্সলেট রয়েছে এই অপশনটার উপরে একটা ক্লিক করবেন। এরপরে দেখবেন আপনাদের এটা বাংলায় কনভার্ট হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনারা এখান থেকে চাইলে বাংলায় পড়তে পারেন, কিন্তু ওখানে আপনারা এটা বাংলা করতে পারবেন না। তো এই 20টা টিক এখানে আপনারা প্রথম পর্যায়ে এভাবে আন্দাজে দাগবেন। আমার কিন্তু প্রথম পর্যায়ে 2 থেকে 3টা টিক হয়েছিল। তাই এইটা নিয়ে টেনশন করার কিছু নাই। প্রথম পর্যায়ে আপনাদের হয়তো 2 থেকে 3টা হবে। এরপরে আপনারা যখন ধীরে, ধীরে এটা পড়তে শুরু করবেন, একসময় দেখবেন আপনাদের 20টার ভেতরে 20টাই হবে। তো এইভাবে কিন্তু ১ম পর্যায়ে এভাবে আন্দাজে টিকগুলো দাগাবেন। দাগানোর পরে লাস্টে আপনাদের যে রেজাল্টটা দেখাবে ওইটার একটা স্ক্রিনশট রাখবেন। স্ক্রিনশট দেখে আপনারা এটা মিলাতে পারবেন। তো এই যে এখানে আপনাদের রেজাল্ট চলে এসেছে। তো এটা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন। এই পুরাটা স্ক্রিনশট রেখে আপনারা দেখবেন যে আপনাদের কোনটা ভুল হয়েছে এবং কোনটা সঠিক। এই যে এটা যেটা আপনাদের সঠিক হবে সেটার পাশে এভাবে টিক চিহ্ন দেওয়া থাকবে। আর যেটা ভুল হবে সেটা দেখুন এই যে ক্রস চিহ্ন রয়েছে। মানে এটা আপনার ভুল। আপনি দাগিয়েছেন এই যে 2 নম্বর, কিন্তু আপনার সঠিক হচ্ছে 1 নম্বরটি। তো এভাবে আপনারা স্ক্রিনশট দেখে, দেখে এটা আপনারা সুন্দর মতো পড়ে তারপর ওখানে পরীক্ষা দিতে যাবেন। তো এইভাবে পড়লে কিন্তু আপনাদের মনে থাকবে। তো এভাবে পড়লে আপনারা ইনশাল্লাহ একবারে পাস করে যাবেন। তো এটা নিয়ে কোনো টেনশন করার কিছু না। এটা খুবই সহজ। কয়েকদিন পড়ার পরে আপনারা বুঝতে পারবেন। তো এগুলো পড়লে আপনারা ইনশাল্লাহ পাস করবেন। আর আমি আপনাদের জন্য দোয়া করি যে আপনারা যেন একবারে পাস করে যান। তো সকলে ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।